বন্ধ করে দিবেন আয়া আমরা দূর আছে দেখে আমরা ক্ষমতার হে মানুষের মিথ্যা পারে না যে এটা বন্ধ করে দিব এক পিস দিয়ে 100 টাকা 14 বার করে ভাত তরকারি লিয়ে খাইব না নাই খায়া টাকা ডিব্বার ভিত্তা হালাইব ওই ডিব্বা দিনে কত কেজি চাউল লাগে গরু মাংস 36 কেজি চাইল লাগে 800 টাকার পানি লাগে 8 কেজি পেঁয়াজ লাগে গরু গোস্ত 12 কেজি মুরগি লাগে হরায় 10-12 কেজি পেঁয়াজ লাগে 8 কেজি পানি লাগে 800 টাকার মুরগি ডিম সবজি ডাল ধরুন ভাই আপনি খাবেন তাহলে বুঝতে পারবেন আমার। হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। ঠিক আছে, আজকের ভিডিওতে আমি এমন একটা জায়গায় চলে আসছি যে এখানে দোকান আছে কিন্তু দোকানে কোনো মালিক নাই। ঠিক আছে, মালিক ছাড়া দোকানে বেচা কেনা চলতেছে। এটা বিষয়টা খুবই একটা মানে অদ্ভুত একটা বিষয়। বর্তমানে আমরা এরকম দোকান খুবই কমই দেখতে পাই। তো আজকে আপনাদের এই দোকান সম্পর্কে মানে মালিক ছাড়া দোকান কীভাবে বিক্রি করে সব কিছু দেখাবো আর এখানে খাওয়া দাওয়া করবো। তো সব কিছু আপনাদের মধ্যে শেয়ার করবো। তো আমি এখন দোকানের সামনেই দাঁড়িয়ে আছি। তাহলে খাওয়া দাওয়া শুরু আগে আমাদের একটু হাত হাত ধোয়ার ব্যবস্থা, হাত হাত ধুতে হইব। তো এখানে আর কি হাত হাত ধোয়ারও ব্যবস্থা আছে। তো তাহলে চলেন হাত মুখ ধুই, তারপরে খাবার দাবার দেখি কী কী আছে, আমার দোকানে কী কী পাওয়া যায়, কীরকম দাম সব কিছু জানার চেষ্টা করবো। তো আমি এখন মনে করেন দোকানের সামনে চলে আসছি। হাত মুখ ধোয়া সে খাবার দাবার খাবো, কিন্তু এখানে যে পরিমাণ ভিড় মানে বসার একটু বসবো এই জায়গাটা পর্যন্ত না এখানে, মানে এত পরিমাণ মানুষজন, সিটি পর্যন্ত নাই। তো এখানে কী কিছু করার নাই, আমাকে একটু ওয়েট করতে হবে, তারপরে হয়তো আমি একটু জায়গা পাবো বসার জন্য। আসলে এই দোকানে একটা অদ্ভুত বিষয় কি, যে এই দোকানে কোনো দোকানদার থাকে না, কোনো ক্যাশিয়ার থাকে না, কেউ থাকে না, সব কিছু নিজের হাতে করতে হয়। মানে একজন কাস্টমার একজন দোকানদার, তো তাকেই নিজ দায়িত্বে সব কিছু একটা আপনার তরকারি ভাত বলেন সব কিছু নিতে হয়। আবার তাকেই টাকা একটা যথাস্থান আছে, নির্দিষ্ট স্থান আছে, একটা বয়াম আছে, তো সেটা দেখাবো আপনাদেরকে। তো এখানে এটা খাওয়া দাওয়ার পরে ওখানে টাকাটা রাখতে হয়। ঠিক আছে, এটা একটা অদ্ভুত বিষয়। এই বর্তমান যুগে 2025 সালে এসে যে এরকম একটা দোকান পাওয়া যাবে, এটা খুবই একটা ভাগ্যের ব্যাপার। মানে মানুষের মধ্যে যে এখনও তার মধ্যে যে একটা বিশ্বাস আছে যে মামার, তো এইটা আর কি অনেক কিছু এরকম বিশ্বাস আর কি সচরাচর পাওয়া যায় না। আপনি নিজের এলাকায় চিন্তা ভাবনা করে দেখেন, আপনি নিজের এলাকায় যদি দোকান করেন, তো সেখানে কি আপনি এরকম বিশ্বাস রাখতে পারবেন একটা মানুষের উপর? আমার মনে হয় না যে আপনি পারবেন। কিন্তু মামা কিন্তু এখানে কাউরে কিনে না, জানে না, তো এখানে কিন্তু সে তার মানে মানুষের উপর এই বিশ্বাসটা তার মামা রাখছে এখন পর্যন্ত। ঠিক আছে, তো আমি যদি মামাকে আপনারা দেখাই, এই যে মামা এখানে সবসময় রান্না কাজে ব্যস্ত, মানে মামা এইখানে সবসময় রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকে। ওইদিকে কী চলতেছে না চলতেছে মামার ওইদিকে কোনো ইয়া নাই, সম্পূর্ণ আপনার কাস্টমারের উপরে সাইডা দিছে মামায়, মানে সম্পূর্ণ কাস্টমারের উপরে সাইডা দিচ্ছে। কাস্টমার যদি টাকা যদি দেয় থাকে তাহলে দিবে, না দিলে নাই। কিন্তু মামা এখানে কোনো মানে হস্তক্ষেপ করতেছে না। মামার কাছে একটা রান্নাবান্না করে আপনার ওইখানে হাঁডি পাতিলে তরকারিতে ভরা, ওই তরকারি রাখা এই পর্যন্ত মামার কাজ। কিন্তু টাকা পয়সা দিল কি না দিল এগুলো মামার কোনো মানে দেখার বিষয় নাই। তো এখানে যদি আমরা দেখি যে কী কী তরকারির মধ্যে আছে, এখানে আপনি হয়তো মুরগির মাংস দেখতে পাচ্ছেন, তারপরে এখানে আপনি এখানে হয়তো মুরগির মাংস, তারপরে এখানে মুরগির মাংস, তো এইখানে ওই যে এখানে হয়তো গরু আছে। তো গরু সম্ভবত 120 টাকা করে তো মামা বিক্রি করতেছে, এরকম যে 1 পিস গরুর মাংস নিতে পারবে এরকম। আর খাওয়া দাওয়ার পরে টাকা আপনার নির্দিষ্ট স্থানে, এই যে আপনার যদি বলি, তো এই যে এটা একটা বম, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে আর কি খাবার দাবার শেষে টাকাটা আপনার এখানে জমা দিতে হয়, খাবার দাবার শেষ করে টাকাটা এখানে জমা দিতে হয়, এইটাই কথা। সমস্যা আচ্ছা, গরু মুরগি ডিম সবজি ডাল, গরু দিয়ে 100, মুরগি দিয়ে 80, ডিম সবজি দিয়ে 60 টাকা, হুদা সবজি দিয়ে 40। খাবারগুলো রান্না কি আমি চাহিদা কেমন? জায়গা দিতে পারি না, আমার পাতিল ছোট, বসার জায়গা নাই। মিডিয়ায় আরও জ্বালায়, মিডিয়া জানাজানি করে আমি জায়গা দিতে পারি না, লজ্জার ব্যাপার সেখার। আর পাতিল ছোট, এইসব কেনার মতো তো হুইক আমার নাই। আমার কিস্তি মিস্তি আছে, দেশে ঝামেলা আছে, বুঝাই। আর আমার একটা ফেরার ভিত্তা হালাইছে, এখন আমার নিঃশ্বাস নিতেই কষ্ট হয়ে যেতে দেয়। এই যে আপনি বিশ্বাস করে সব কিছু ছেড়ে দিচ্ছেন, তারপরে টাকার বাক্স রেখে দিচ্ছেন, আসলে কাস্টমাররা খেয়ে বিশ্বাস কতটা রাখতে পারে না? কখন এরকম হয়েছে যে অবিশ্বাস করে লাস্ট ফিনিশিংয়ে আমার নাইলে বেয়ার হইব না, আমার হে আশা ভরসা আছে, এটা করে এই ভিত্তি আমি আছি। সেই যে আপনারা দেখতেছেন মামা মানে সবসময় কাজের ফাঁকে ফাঁকে মানে কাজই করতে পারে না, মিডিয়াকে মানে ইয়া করতে করতে মামার জীবন দিনকাল শেষ। আর এদিকে তো মনে করেন যে ভিড়, আপনাদের একটু বসমু, এই বসার জায়গাটা পর্যন্ত নাই, মানে এই অবস্থা। ধরুন ভাই আপনি খাবেন
তাহলে বুঝতে পারবেন আমার মুখের কথা না। আমি অটো চালাই, এই যে আমার গরুর মাংস দিয়ে ভাত ভালো লাগে, আমি এই জন্য প্রতিদিনই খাই। আর ঠিক আছে না প্রতিদিন প্রতিদিন এসে খান ভালো লাগে, মজা পেয়ে গেছে এই যে লার্কির চুলোটা, এই যে চুলোটা দেখছেন, মানে এইরকম রান্না ঢাকা শহরে কয়জন হয়? বড় বড় ফ্ল্যাট থাকতে পারে, কিন্তু মানে এই রান্না খাওয়া সম্ভব না। আর এটা হচ্ছে একটা সাধারণ মানে একটা মানে আমাদের বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্য খাবার হচ্ছে লার্কি রান্না, লার্কি রান্না। ঠিক আছে, আমার ঠিক আছে আপনি বড় লোক কুটিপতি, আপনি জোর আছে বন্ধ করে দিবেন, আপনি জোর আছে দেখে আপনি ক্ষমতা হবে, হে মানুষের মিথ্যা পারে না যে এটা বন্ধ করে দিব। সরকারও যদি এটা বন্ধ করে, সরকার মানুষের মিথ্যা পারে না, এখানে কোনো পেজাল চলে না, এরা রাস্তা ক্লিয়ার, এখানে তো কোনো রাস্তা জাম হবে না, কোনো সমস্যা হবে না, কে লিখে বন্ধ করবো? তার মানে এই মানুষের ভালো চায় না যে এটা বন্ধ করার উদ্যোগ নিব, হ্যাঁ মানুষের ভিতরে পড়ে না। এখানে ফুটপাথ সিটি কর্পোরেশনে একমাত্র উঠিয়ে দিতে পারবো, এছাড়া আর কেউ বন্ধ করতে পারবো না। সিটি কর্পোরেশন সমস্যা হলে ভাঙ্গে দিলে লয়ে যাবো, ভ্যানে করে রাস্তা রাস্তায় আইডিয়া বেশমু। তো এখন আমি লয়ে খান যে হোটেল যেটা আছে ভাইরাল হোটেল, তো এখানে আমি প্লেটে নিয়েছি, আমি খাবার দাবার খাবো। তো আপনাদের দেখাই যে কী কী খাওয়া যায় বা পাওয়া যায় এখানে। শুরুতে আপনার গরম গরম ভাত একদম মাত্র হাড়ির থেকে নামাইছে। বিলের বাক্স আছে, বিল দিব। তারপরে এখানে আপনার আছে গরুর মাংস, 2 প্লেটে নিব। ঠিক আছে, তো 1 পিস গরুর মাংস একজনের জন্য 1 পিস বড় 100 টাকা মনে হয়। আমি তো এমনি সাড়ে মাংস ছাড়া খাইতে পারি না। তো আমি এই যে 1 পিস নিলাম। চিকেন নিব তো, আমাকে চিকেন হবে। ভাইয়া এই যে এখানে গরু আর এটা মুরগি, আপনার যেটা ভালো লাগে, সবজি আছে সবজি নিতে আর ইয়া সালাদগুলো সব এখানে না, আর সালাদগুলো সব এখানে আছে। বসার জায়গার খুবই সংকট। এখানে আপনার লেবু আছে, সালাদ একটা কাঁচামরিচ আছে। কাঁচামরিচ আমরা নাইনি, আমরা মানে এখানে যে বসমু এই বসার ইয়াটা নাই, প্রচণ্ড গরম। এটা ভাত কি আনলিমিটেড? ভাত কি আনলিমিটেড? আর আরও নেবেন মানে যে যত ভাত নিতে পারে এরকম। মানে ভাত আপনার 50 বার নিলেও এক বইব না বলে আপনি মাংস বিলে 100 টাকা গরু। তো এখানে হলো ভাত আপনি যে যত খাইতে পারেন, ঠিক আছে। আর গরুর মাংস দেখাইলে 100 টাকা, কিন্তু 1 পিস গরু নিতে হবে আপনাকে, এই বেশি নিতে পারবেন না। মানে এখানে আপনার এত পরিমাণ ভিড় থাকে, মানে বসার জায়গার জন্য আপনার মিনিমাম দাঁড়ায় থাকতে হয়, ঠিক আছে। মানে এই পরিমাণ ভিড় হয়ে যায়। তো আমি প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর তারপর বসার জায়গায় পাইছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানে মানুষজন কি পরিমাণ। আর এখানে তো একটা সবচেয়ে বড় অদ্ভুত বিষয় কি, এখানে আপনার খাবার প্লেট ধোয়ার থেকে শুরু করে আপনার খাবার দাওয়া শেষ পর্যন্ত সব কিছু আপনি নিজেই করতে হবে, এখানে কেউ আপনাকে হেল্প করবে না। এই দোকানের নামই লয়ে খান, লয়ে খান। তো এখানে সবার নিজ হাতে নিতে হয় বলে এই দোকানের নাম লয়ে খান হয়ে গেছে আর কি। তো খাবার দাওয়া শেষ করে আপনারা দেখতে থাকেন। না মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালোই হয় খাবার দাবার রান্না বান্না। তো খাওয়া দাওয়া আমাদের পর্ব শেষ। পানিও তো মামা পানি তো নাই দেখা যায় এখানে, পানি একদম ইয়ে অবস্থা, কিন্তু ধরতো। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, হাতমুখ ধোয়া শেষ, ঠিক আছে। যদিও আজকে ওয়েদারে একটু গরম মানে খাবার দাবার গরম, তার মধ্যে গরম ভাত খাইতে একটু খুবই একটু সহ্য হয়েছে। তারপরেও এভরিথিং সব কিছু মিলা খাবার দাবার আলহামদুলিল্লাহ ভালো। মানে এখানে একটা সুবিধা কি, আপনার যে কোনো দোকানে যদি যান আপনি, তাহলে দেখতে পারবেন যে
ওইখানে আপনার ক্যাশিয়ার থাকে, দোকানদারের অনেকগুলো ইয়া থাকে, আপনার দোকানদারের মালিক থাকে। তারপরে কিন্তু এখানে ওইরকম কিছুই নাই, আপনাকে নিজে হাতে সব কিছু খেতে হবে, তারপর নিজ হাতেই তারপরে টাকাটা আপনার নির্দিষ্ট স্থানে দিতে হবে, ঠিক আছে। তো আমার খাবার দাবার শেষ, আমি গরুর মাংস দিয়ে ভাত খাইছি, যদিও আমি এত কিছু খাইতে পারি না, অল্প কয়টা ভাতই খাইছি। তো এখন আমি আর কি বিলটা দিব, তো আপনাদের দেখাই যে বিলটা এখানে কই দিতে হয়। তো আমি খাইছি আপনারা করে দিয়া, তারপরে এখানে আমার আরেকজন পার্টনার, তো সেও খাইছে। তো এখন আমি আমার বিলটা দিব, তো দেখাই আপনাদের বিলটা কই দিতে হয়। মানে এটা তো তো এই যে আপনারা দেখতে পারতেছেন একটা, মানে এটা একটা ক্যাশ বক্স বলাই চলে। তো এখানে আর কি বিলটা, এখানে আর কি বিল দিতে হয় নিজ দায়িত্বে, নিজের ইমানের সহিত, ঠিক আছে। আপনি যা খাবেন ঠিক সম পরিমাণ টাকা এখানে দিয়ে চলে যাবেন, এটা আর কি কথা। তো এখানে আমি গরু দেখাইছি, আমার পার্টনার একজন, দুইজন আমরা গরু দেখাইছি। তো এখানে আমরা দুইজনে 200 টাকা গড়ি দেওয়া, তাই না মামা? ঠিক আছে, এই যে আমি টাকা, এই যাবি ক্যাশ বক্সে রেখে দিলাম। তো এইটাই আর কি এখানে নিয়ম, এখানে আর কোনো নিয়ম চলে না, এটাই যার যার মানে যার যার বিবেক অনুযায়ী টাকা ঠিক আছে, লই লই খাইবে, লই লই খাইয়ে আবার এখানে টাকা দিয়ে দিবেন, এইটা আর কি এখানে নিয়ম, ঠিক আছে। তো আপনাদের যদি বলি যে এখানে যদি আপনারা আসেন তাহলে দেখতে পারবেন এই জায়গাটা হলো আপনার আগারগাঁও তালতলা 336 নাম্বার মেট্রো পিলার আছে না এখানে, ঠিক আছে। তো এই জায়গাগুলো আর কি এটা লোকেশন, ঠিক আছে। তো সবসময় আর কি এখানে আর কি আপনার ভিড় লাগিয়ে থাকে, আর বিশেষ করে এখানে আপনার যেগুলা রিক্সা চালায় মামা, তারা এখানে আর কি খেতে আসে, কারণ অল্প টাকায় গরুর মাংস দেয়, ভাত আর কি সচরাচর ধামরাই এই ঢাকার ভিতরে আর কি খুব একটা পাওয়া যায় না। তো তারা এখানে সেটা খেতে পারে, আপনার গরু আছে, মুরগি আছে, সবজি আছে, মানে প্রায় সবই আছে। তো এখানে আপনার আর ভাত তো আছে আনলিমিটেড, আপনার যত ইচ্ছা ভাত নিয়ে খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে আপনার মাংসের বিষয়টা একটু 1 পিস করে মাংস নিতে হবে, এটা আর কি নিয়ম, ঠিক আছে। তো কি বলবো, এই যেখানে মানে এখানে একটা মজার বিষয়, সবসময় এত পরিমাণ মামা ভাইরাল হয়ে গেছে, তো সবসময় মামার এখানে মিডিয়া চলে আসে, একের পর এক মিডিয়া আছে। আসছে ভার্সিটিতে হেয়ায় বরফ লাগে, এই জন্য হেয়ারে কইছি আমার একটা করে বরফ এনে দিস, মানুষে খায়াত করে দেওয়া করবো, যেটিয়া কিনা সেইটিয়া হেয়া কিনা আনে, আমার তো 100 টাকা দিয়া, আমার তো নাই 100 টাকা, এই যে সবাই লেগে গেল বরফ খায়া একটু ঠান্ডা খাবার খেয়ে সবাই কি টাকা দেয়? সবাই টিয়া দেয়, আমি দেখি, যদি কেউ না দেয় এটা আমি দেখি না, আমার মনে কষ্ট নাই। লাস্টে গিয়া যদি আমার হাজিরা না হয় তাও কষ্ট নাই, যেন আমার চালানটা মাইল না যায়, বেটা করতে নাই না, আমি আপনার ঘরে খাবাই, আবার আপনার করতে নিয়ে বেটা করে দিমু, এখানে থাকলে 10টি আমি নিমু, না থাকলে নাই, আল্লাহ। এইভাবে উন্মুক্ত করে দিলেন কি মনে করে? আমি যেই কোনো ব্যবসা করছি এইভাবেই করছি, ছাত্র কাঁচামাল বেচছি, কোন দাম দাম কয়া দিতাম, পাবলিকে মাইপটা জিপটা নিয়ে আসি, আবার দিতে হারাইতো। আমার 2-1 লোক রাখছিলাম, রাখার কারণে আমার ব্যবসাটা লস হয়েছে, এই জন্য আমি ঋণমিন হইয়া ডাহা হলে রিসিপ্ট থেকে লেন হিসাবে 1 বছর ধরে আয়া আমি প্রথম রিস্কার কাম করছি, এক বেডি ভাত ব্যস্ত, এই বেডি বেছে না দেখা আমি আমার দেশের কথা মনে করিয়া অনুভব করিয়া 3টা আইডা দিয়া 3 কেজি চাল দিয়া ভাত বেচা শুরু করছি। 25 কেজি দেওয়া হয়েছে, মিডিয়া একজন আয়া পুরা জানাজানি কইরা, এখন আমার সমস্যা, পাবলিকের জায়গা দিতে পারি না, আমার নিজের দমলতে কষ্ট হয়, আমার হাড়ি বাতিল ছোট, আর বোতল কম, মানুষের খাওয়ান দিতে পারি না, এখন আমার লজ্জা লাগে। আমার মোবাইলও নাই, আমার কোনো কিছু নাই, এই ভাইরালের ভিতরে কোনো আমার 10 টাকা বেয়ারও নাই, আমার 2-4 জন কাস্টমার বাঁচলে লাভ কি, আমার সালান গুঞ্জি নাই, আমি বড় ড্যাগ ম্যাগ কিনতে পারি না, আমার খুব লজ্জা লাগে। পাবলিক আয়া ফ্যামিলিলে আর রাস্তায় কারিয়াতায় খাইয়ে খাওয়ান দিতে পারি না, সবাই তো বাসায় খাওয়াবে, সবাই সবার গুলো মানে খাওয়াইতে চায়, এ না এ শখ করে আয়া লাভ কি পায় না, আমি দিতে পারি না, আর আমি যে কিনবো আমার এরকম কোনো ক্ষমতা নাই। 2টা ভ্যান আর যদি কিছু চেয়ার টেবিল 2টা হাইলে হইলে মোটামুটি আমি সবারে কাজবার করতে পারতাম। পরিবারে কে কে আছে? আমার মা আছে দেশে, আমার বউ আছে আমার লগে, আমার কাম আমি করি, আমি এগোর দিয়ে কোনো হেল্প নেই না, খালি আদা রসুনটা বেরেন্ডার করে দেয়, সন্ধ্যার পরে কুড়া কাটা করে রাখি, সকালে পাক শুরু করে দেয়। মাংস কি একবার? তো এটাই হলো আমাদের ভাইরাল মামা 1 ম্যান আর্মির যে ভাইরাল যে দোকানটা, এটাই, ঠিক আছে। তো মামা এই দিকটা আপনার
সবসময় ব্যস্ত থাকেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মামায় ব্যস্ত, মানে মামার দিনটা এইভাবে ব্যস্ততার মধ্যে কাটে। সে হান্ডি বাতিলের কাছে রান্নাবান্নার কাছে যাইতে পারে না, দিনটা কিন্তু তার এই যেভাবে মিডিয়ার সামনে চলে যায়। তো ভিডিওটা লং করবো না, এখানে ভিডিওটা শেষ দিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি এখানে আপনারা আসতে চান তাহলে অবশ্যই আগারগাঁও 336 নম্বর মেট্রো রেল পিলারে আসবেন, মানে তালতলা, ঠিক আছে? তো এখানে আসলে অবশ্যই মামার দোকানটা পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। তো সেই প্রত্যাশা নিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।